আমি ভাবতে পারিনি যে খুশির ভান্ডার বাপ্পাদার সাথে আমার এভাবে দেখা হবে। অনেকদিনের ইচ্ছা ছিল যে বাপ্পাদার সাথে আমি দেখা করবো, কিন্তু এইভাবে দেখা হবে আমি কোনোদিনও ভাবিনি। তো প্রথমে বাপ্পাদা কি কাজ করে সেই ভিডিওটা একটু দেখে নাও, তারপর তোমাদেরকে সমস্ত কিছু খুলে বলছি যে কিভাবে বাপ্পাদার সাথে দেখা হয়েছিল। আর তোমার যখন 12-13 বছর বয়স ছিল আর এদের বয়স ছোট ছোট ছিল, তখন তোমার বাবা মা দুজনে মারা যায়। খুব কষ্ট করে খাই। আমি একটা জিনিস চাই, অনাথ ভাই দুটোর বাড়িটা চারদিক দিয়ে আমি ঘেরে দিতে চাই। আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য। কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কিছু আমাদের যায় আসে না। ভালো আছো? আচ্ছা, এটা তোমাদের বাড়ি? তোমার নাম কি? রবীন্দ্রনাথ মুর্মু। রবীন্দ্রনাথ মুর্মু। তোমার নাম? কার্তিক মুর্মু। তোমার নাম? রাজু মুর্মু। তোমরা এখানে থাকো? এখানে থাকি। আচ্ছা, 4 ভাই আমরা। 4 ভাই। আর এর 2 ভাই আর তুমি? আর একটা কুটুম বাড়ি গেছে। আর একটা কুটুম বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা, তোমাদের বাবা মা? নাই, বাবা মা নেই, মারা গেছে? মারা গেছে। কতদিন আগে? 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর। আর তোমাদের এই ভাইগুলোকে রেখে? ও, আর এটা তোমাদেরই বাড়ি? এটা আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, তোমরা থাকো কোথায়? এখানেই থাকি। এখানে থাকো? আর রান্না বান্না এখানে করো? রান্না বান্না এখানে করি। রান্না কে করে? আমি করি রান্না। তুমি করো? তুমি স্কুলে যাও? না, স্কুলে যাও না? তুমি? আমি যাই না। তুমি বলছি তোমাদের বাড়িতে বাজার টাজার আছে? চাল ডাল অল্প অল্প করে আছে? আচ্ছা, তো এখন তোমাদের কি প্রয়োজন আমার কাছে, মানে কি হলে তোমাদের ভালো হবে? আমাদের ভালো এটা যে অল্প বাড়িঘর হলে ভালো হতো। মানে টিন দিয়ে যদি একটু ঘেরে দিতে পারে তাহলে ভালো হবে তোমার, তাই তো? আর আজকে বর্তমানে তোমাদের বাড়িতে বাজার আছে? হ্যাঁ, বাজার আছে, অল্প 2 দিন যাবে। 2 দিন যাবে? আচ্ছা আচ্ছা। আর তোমাদের নতুন জামা কাপড় আছে? নাই, নাই? এটাই যেটা পরে আছো এটাই? আর নেই? এটা কে কিনে দিয়েছিল? আমার দাদাই। এই তোমার দাদা? মানে তুমি এদেরকে গার্জেনের মতো মানুষ করছো, তাই তো? আমি এখানে তোমরা রাত্রেবেলা থাকো তাহলে? আচ্ছা আচ্ছা, 4 জন এখানে থাকো? ইয়ে বাবা রে। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা আমাদের রায়গঞ্জের রামপুরে। এই ভাইটা একটা রাজমিস্ত্রি হেলফারি কাজ করে 200 টাকা দিন। তো ওখান থেকে 4 ভাই বোনের সংসার চলছে এবং এই ঘরটা সে নিজে করছে। তো যাই হোক, আজকে আমি এদের কাছে এসেছি। তো তোমাদেরকে আমি কিছু বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, আর সামনে তো দুর্গাপুজো, তোমাদের তো নতুন ড্রেস লাগবে। নতুন ড্রেস আছে তোমাদের? না, ড্রেস নাই। নতুন ড্রেস নাই? এগুলাই? এগুলা আছে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তোমাদের এখানে। এভাবে তোমরা দিন কাটাচ্ছ, খুব খারাপ লাগলো দেখে আমার। তোমার নতুন ড্রেস নেই ভাই? নাই, নতুন জামা নেই? নাই। তো এভাবে থাকছো, তোমার কষ্ট হয় না? কষ্ট হচ্ছে। কষ্ট হয়? বাবা মার কথা মনে পড়ে? তোমার বাবা মাকে মনে আছে তোমার? দেখেছিলা যখন ছোট ছিলা তখন? এখন মনে আছে তোমার বাবা কেমন ছিল দেখতে? যেতে পারি। অত নেই? তোমার মনে আছে? তুমি তো বলতে পারবা না, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা বাড়িতে থাকো, আমি তোমাদের জন্য কিছু বাজার টাজার করে নিয়ে আসি। হ্যাঁ, তুমি এখানে থাকো, তোমার জন্য আমি নতুন জামা কিনে নিয়ে আসছি। হ্যাঁ, তোমার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? কাকু কিছু বাজার করবো, এই যে চাল ডাল যা লাগে। আচ্ছা দেন, 1 বস্তা চাল দেন, আর মুড়ি 2 কিলো, সরষের তেল 1 কিলো, মসুর ডাল 1 কিলো। 1835 টাকা। 1835। দুপুরবেলা আমি দোকানে বসেছিলাম, হট করে দেখি আমার দোকানের পাশে যে মুদিখানা দোকান আছে সেখানে একজন আসলো। সে বাইকটা আমি দেখেছিলাম যেটা তো বাপ্পাদার বাইক, হেলমেটটা দেখেছিলাম যেটা তো হেলমেটটা হলো বাপ্পাদা। তারপর যখন বাপ্পাদা হেলমেটটা খুললো তখন আমি বুঝতে পারলাম যেটা বাপ্পা। আমি তাড়াতাড়ি করে দোকান থেকে বেরিয়ে বাপ্পাদার কাছে গেলাম, পরিচয় করলাম, হ্যান্ডশেক করলাম। তারপর মুদিখানা বাজার শুরু হলো। মুদিখানা বাজার শুরু হওয়ার পর আমি কিন্তু মুদিখানা বাজারের টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু বাপ্পাদা না করলো। বাপ্পাদা বললো যে না, তোমাকে মুদিখানা বাজারের টাকা দিতে হবে না, তুমি চাও তো ভাই বোনদের জন্য জামা কাপড় কিনবো, সেটা তুমি দিতে পারো। তাই আমি বললাম বেশ, তাই দিব। তুমি আসছো কি? আমি দিয়েছি তো, কথা থাক না। তুমি চাইলে যে ভাই দুটো আছে তাদের জন্য তুমি কিছু যদি জামা টামা কিনে দাও, দিতে পারো, বুঝছো? তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মুদিখানা বাজারের জিনিসপত্র আমি ভালোভাবে উঠিয়ে দিচ্ছি। তারপর চলে যাবো আমরা কাপড়ের দোকানে। বাবু এখানে একটা ছিল, এই বাইকটা মুড়ি, যে মুড়ি বস্তু এখান থেকে এটা মুড়ি বস্তা না।
কাছ থেকে একটু ঘুরে নিয়ে আসো। ব্যাগটা মাঝখানে ধরে নাও, বুঝছো? চলো কাপড়ের দোকানটা। আর জামা নেবো, বুঝছেন? কোনটা দিয়ে দাও, এই দুটো দিয়ে দাও। কত টাকা হলো টোটাল? তুমি দিবা? হ্যাঁ। তো বন্ধুরা, এই দাদার বাড়ি এখানেই। এই দাদা আমার ভিডিও দেখে, তাই তো? তো আমি এই পরিবারটির জন্য এখানে কাপড় নিতে এসেছি। তো দাদা, এই দোকানের বিল হলো কত? 1990, মানে 2000 টাকা। এই দাদা বলছে বিলটা হয়ে দিবে। তো ধন্যবাদ তোমাকে। অনেক টাকা হয়ে গেল, 2000 টাকা। না, কোনো ব্যাপার না। তোমার জন্য মানে তুমি যা করছো কিনা এটার জন্য 2000 টাকা কোনো ব্যাপার না। ঠিক আছে, আসছি। ঠিক আছে, চলো। তুমি? হ্যাঁ, ভালো আছে। আমাদের মহারাজাতে এসে কেমন লাগলো? মহারাজাতে এসে খুব ভালোই লাগলো, খুব গরম খুব, কিন্তু এই দাদার সাথে দেখা হলো এখানে। দাদা মানে আমার ভিডিও দেখে আমার ভালো লাগলো, এবং এখানে প্রায় অনেক বাজার করলাম আমরা, কিন্তু এই কাপড়ের দোকানের যা বিলটা হলো, পুরো বিলে দাদা দিল। সত্যি অনেক ধন্যবাদ তোমাকে। 2000 টাকা মানে কাপড়ের দোকানে বিল হলো, পুরো বিলটাই দাদা দিল। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এভাবে তুমি মানুষের পাশে থাকবে, তাহলে আমাদের ভালো লাগবে যে আমাদের কাজ দেখে যে মানুষ আরো মানুষের পাশে দাঁড়াবে, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া, আমার পাওয়া। তো ভালো থেকো, আবার দেখা হবে। এদিকে আসলে আবার দেখা হবে। মহারাজা আসলে আমরা আপনারা সবাই ভালো থাকবেন, একদম অবশ্যই। মহারাজা আসলে কিন্তু ভিজিট করবো। একদম ঠিক আছে। এই যে ব্যাপার এখন বেরিয়ে যাবে। চলো। ঠিক আছে, হ্যাঁ, যাও। ঠিক আছে, তা আসছি। ভালো থেকো, হ্যাঁ, আবার আসবো। টাটা করে দাও ভাই। আসছি, হ্যাঁ। তো বাপ্পাদার সাথে দেখা করতে আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা দেখা করতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দিব যে কিভাবে তোমরা দেখা করতে পারবে। তুমি যা মানুষের জন্য করছো কিনা আমরা মুদিখানা দোকানের বিলটা দিতে চাইছিল, আমি বললাম যে কাপড়ের ওখানে যেহেতু যাই হোক অনেক টাকা হয়ে গেল, 2000 টাকা। না, কোনো ব্যাপার না। তোমার জন্য মানে তুমি যা করছো কিনা এটার জন্য 2000 টাকা কোনো ব্যাপার হবে না। না, ঠিক আছে। করতে যাই আমরাও, কিন্তু আমরা কাজের চাপে কোথাও যেতে পারতেছি না, করতে পারতেছি না। ধন্যবাদ তোমাকে। এভাবে মানুষের পাশে থাকবে, আমরা ভালো লাগবে আমাদেরও। তোমার পাশে সবসময় আছি।